বন্ধুরে, আহলে বায়াতকে ভালোবাসা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছিলেন। উনি একজন ব্যক্তি ছিলেন, ওনার নামটা আপনারা সবাই জানেন, যিনি বাগদাদ শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এই আল্লাহর মহান ওলির নাম হচ্ছে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবন ইতিহাস পড়ে দেখবেন উনি এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না, কিন্তু একটা গুণ ছিল ওনার মধ্যে। এই জুনাইদ বাগদাদী উনি আওলাদে রাসূলকে ভালোবাসতেন, আহলে বায়াতকে ভালোবাসতেন। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, আওলাদে রাসূল যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক কিনা বলেন? আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনা দল, আমরা কাহার পাগল, আমরা জুড়ে বলুন কাহার পাগল। আমরা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। ঠিক কিনা? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কষ্ট হচ্ছে আমার বাজানরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আহলে বায়াতকে ভালোবাসা জুনাইদ বাগদাদী কেমনে আল্লাহর ওলি হইলেন, আসুন সামনে যাই। আগেকার যুগে রাজা বাদশার দরবারে কুস্তি খেলা হইতো, যারা কুস্তিতে জয়ী হইতো তাদেরকে মোটা অঙ্কের পুরস্কার প্রদান করা হইতো। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন আমাদের দেশে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলার পুরস্কার দেখবেন অনেক বড় ধরনের হয়। ঠিক না ঠিক? তো আগেকার যুগে রাজা বাদশার অধীনে তারা আনন্দ উপভোগ করত কুস্তি লড়াই দিয়ে, যেটাকে চট্টগ্রামের ভাষায় বলি খেলা বলা হয়, আর অনেক দেশে কুস্তি খেলাও বলা হয়। তো কুস্তি খেলা হইতো। জুনাইদ বাগদাদী উনি বাগদাদের যেই বাদশার অধীনে কাজ করতেন, ওনার দায়িত্ব ছিল কুস্তি লইয়া জয়লাভ করা। আর উনি এমন একজন পালোয়ান ছিলেন যার সাথে সাহস করে কেউ কখনো কুস্তি লড়ত না, কারণ তার বাচন ভঙ্গি দেখলেই ভয়ে পলাইয়া যাইত। গভীর মনোযোগ। আহলে বায়াতকে ভালোবাসলে কেমন আল্লাহ ইজ্জত দান করে। ওই বাগদাদের এলাকার মধ্যে একজন নবীর বংশের আওলাদ বসবাস করতেন, দেখতে খুবই চিকন, 3 দিনের অনাহারী ছিলেন। 3 দিন ধরে নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আব্বাড়ি, আমরা সকাল বেলা খাবার না খাইলে বিকাল বেলা মেজাজ গরম হয়ে যায়। 2 বেলা যদি উপাস থাকি, 3 বেলা দেখবেন আপনাদের মেজাজ খারাপ হয়ে যায়। জুনাইদ বাগদাদীর এলাকায় একজন আওলাদে রাসূল বাস করতেন। জুনাইদ বাগদাদী তখনও জানতেন না যে ওই এলাকার মধ্যে নবীর বংশের একজন আওলাদ আছে। বন্ধু, শারীরিক অসুস্থতার কারণে নবীর বংশের আওলাদ কাজকর্ম করতে পারেন না, শরীরটা দুর্বল হয়ে গেছে। কারণ আল্লাহ নবীর নিষেধ ছিল, সাইয়্যদ বংশের লোক যারা হয়, নবীর আওলাদ যারা হবে, এদের জন্য সদকা খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম, যাকাত খাওয়া হারাম। কারণ নবীর বংশের আওলাদ রাসূলদের জন্য সদকা, ফিতরা, যাকাত খাওয়া আল্লাহ হারাম, নবীজি হারাম করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য নবীর বংশের আওলাদ রাসূল 3 দিনের উপবাস হওয়া সত্ত্বেও কারো কাছে যাইয়া হাত পাততে পারেন না, কারো কাছে যাইয়া কিছু চাইতে পারেন না, কারণ নবীর বংশের আওলাদের বংশগত মর্যাদায় এটা নাই। এই জন্য তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। হঠাৎ একদিন
বাগদাদের বাদশাহ এলান করে দিল যে আগামী কালকে রাজদরবারে কুস্তি লড়াই হবে, যারা আমার জুনাইদকে কুস্তির ময়দানে হারাতে পারবে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হইবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা বসে আছি বলুন তো আমরা কি গুনাহ যুক্ত নাকি গুনাহ মুক্ত? শুধু আমরা কেন, পৃথিবীর এমন কোন আদম সন্তান বলতে পারবে যে আমি গুনাহ থেকে মুক্ত? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলেই স্বীকার করি, ঠিক কিনা বলেন? তবে এটাও সত্য জেনে রাখুন, আমরা গুনাহ যুক্ত, রসুল সহ রসুলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। আমরা সবাই গুনাহ যুক্ত, রসুল সহ রসুলের আহলে বায়াত গুনাহ থেকে। এই বক্তব্য আমি মুরাদ চৌধুরীর নয়, এই বক্তব্য প্রধান অতিথির নয়, প্রধান আলোচকের নয়, স্বয়ং রব্বুল ইজ্জত কোরআনে পাকে সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে পাক দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বাবাজিরা আমার, রাত গভীর, লম্বা চড়ার সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে এবং সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে। জোরে বলুন, ঘোষণা দিয়েছেন কে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ভেদকার দিকে চলে যাই। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ান, এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া সর্বপ্রথম এর শান নুজুল বর্ণনা করা হয়েছে। এই আয়াতে পাক কখন কোন সময় অবতীর্ণ করা হয়েছিল? হাজিরিন, তাফসির রুহুল বায়ান এই আয়াতে পাকের শান নুজুল বর্ণনা করতে যাইয়া নকল করে বলতেছেন, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন। বন্ধু আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যিনারা হচ্ছেন মুমিনদের মা, ঠিক না বেঠিক? এই 11 জন বিবির মধ্যে অন্যতম একজন ছিলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সহ 7 জন আমার হুজরাতে উপস্থিত ছিলেন। এই 7 জনের প্রথম যিনি ছিলেন, উনি হচ্ছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যিনি ছিলেন, উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তারপরে যিনি ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। এরপরে যিনি ছিলেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তারপরে ছিলেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে যিনি ছিলেন, উনি হচ্ছেন ইমামে মাকাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যিনি ছিলেন নবীজির কলিজার টুকরা নাতি ইমামে মাকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন যখন আল্লাহ তাআলা এই আয়াতে পাক অবতীর্ণ করেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বুক ভরা আনন্দ নিয়া যখন আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছে তখন তিনি মুস্কি মুস্কি হাসি দিয়ে দয়াল নবীর কদম মোবারকে সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উম্মে সালমা জানতে চাই আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা রে, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, নবীজির স্ত্রী, মুমিনদের মা, যিনি দয়াল নবীর সঙ্গে সংসার জীবন করেছেন, এরপর দয়াল নবী বলতেছেন, উম্মে সালমা, তোমাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটা সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। তখন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কদম মোবারকে আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কারা আপনার আহলে বায়াত? হাজিরিন, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে নবীজির শরীর মোবারকের মধ্যে তখন কালো রঙের একটা চাদর মোবারক আবৃত করা ছিল। দয়াল নবী আমার শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে কাছে বসালেন, খাতুনে জান্নাত কে পাশে বসালেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একরানে বসালেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একরানে বসাইলেন। এই চারজনকে রাসূল এই কালো রঙের চাদর মোবারক আবৃত কইরা দয়াল নবী বলতেছেন, উম্মে সালমা, ও উপস্থিত যারা আছো সবাই শুনো। দয়াল নবী ডাক দিয়া বলতেছে, উম্মে সালমা, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত, যাদের পবিত্রতা স্বয়ং রব্বুল আলামিন বর্ণনা করেছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, এই চাদর মুবারকের মধ্যে ছিলেন চারজন মুশকিল কুশা শেরে খুদা মাওলানা আলী, আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন ছিলেন এই চাদর মুবারকে আবৃত। দয়াল নবী তখন ডাক দিয়া বললেন, উম্মে সালমা, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। যখন দয়াল নবী এটা স্বীকৃতি দিলেন, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেছেন, খোদার কসম খেয়ে তিনি বলতেছেন, আমি দেখেছি একটানা 6 মাস এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস মদিনার কামলিওয়ালা নবী প্রতিদিন হাসান হুসাইনের বাড়িতে যাইয়া মৌলা আলীর হুজরা শরীফের কাছে যাইয়া দয়াল নবী নিজে গিয়ে বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন নবী গিয়ে বলতেছেন তোমাদের উপর দুরূদ সালাম। ওই নবীর উপর স্বয়ং রাব্বুল আলামিন দুরূদ বেজেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছেন, আল্লাহ পৃথিবীর সমস্ত ইমামদারদেরকে আদেশ করেছেন নবীর উপর দুরূদ সালাম পড়ার জন্য। আর সেই দয়াল নবী নিজে যাইয়া একটানা 6 মাস আহলে বায়াতের সম্মানে দয়াল নবী বলেছেন, হে আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মহব্বত কি জিনিস আমরা তো শিখেছি দয়াল নবীর কাছ থেকে। আজকে দেখবেন নানার বাড়িতে নাতিরা যখন বেড়াতে আসে, একজন নানার কাছে নাতির আদর কতটুকু। ছোট্ট ছোট্ট নাতিগুলাকে নানা কান্দে নিয়ে বাজারের মধ্যে যায়, দোকানের মধ্যে যায়, কেউ জিজ্ঞেস যদি করে, অমুক ভাই এটাকে, কয় আমার মেয়ের ঘরে নাতি, আমার মেয়ের ঘরে নাতি। দেখবেন নানারা নাতিগুলারে কান্দে নিয়ে হাট বাজারে যায়, দোকান পাটে যায়, কারণ যারা নানা হয়েছে ওই নানারাই বুঝতে পারে নানার কাছে নাতির আদর কতটুক, ঠিক না বিঠি? এই জন্য একজন শায়ের লিখেছেন, কত আদর করতেন নবী ইমাম হাসানকে,
কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একটা নজর হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে তশরিফ নিতেন। বন্ধুরে বন্ধু, লক্ষ্য করে দেখবেন, বাড়ির কাছে যদি মেয়েকে বিয়ে দেওয়া হয়, নাতির বাড়িটা যদি ওই নানার বাড়ির কাছে হয়, দেখবেন হাট বাজার যাওয়ার সময় একটু সময় কইরা হইল নানারা যাইয়া নাতিদেরকে একটা নজর দেখা আসে। ঠিক কিনা কোন? নবীজি আমার প্রতিদিন এক নজর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের নিয়ায় খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে একদিন যাইয়া দেখতেছেন হাসান হুসাইন হুজরা শরীফের ভিতরে নাই। নবী আমার চমকে গেলেন, ডাক দিয়া বললেন, ও ফাতেমা, আমার নাতি হাসান হুসাইনকে ডাকো, আমি তাদেরকে এক নজর দেখার জন্য এসেছি রে ফাতেমা। কারণ আমার হাসান হুসাইন আমি নবীর দুই চোখের মণি। সুবহানাল্লাহ কোন? ইমামে আলা হযরত ইশকে মোহাম্মদ হাদায়েকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा, तू ही आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैयबा में हुई बचता है बड़ा नूर का। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আলা হযরত লিখেন, আমার নবীর বংশে দুইটা নূরের তারকা, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন, যাদেরকে দয়াল নবী দুই চোখের মণি বলেছেন। রাসূল বলতেন, আমার একটা চোখের মণি আমার হাসান আর একটা চোখের মণি আমার হুসাইন। ওই চোখে যারা তাকাইলো তারা যেন আমি নবীর নূর মুবারকে তাকাইলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, খাতুনে জান্নাত দয়াল নবী হুজরা শরীফে যাওয়ার সাথে সাথে হাসান হুসাইনের নাম ধরে যখন ডাক দিলেন, এরা দুইজন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির কদম মুবারকে আয়েশা হাজির হয়ে গেছে। নবীজির কদম মুবারকে হাজির হওয়ার সাথে সাথে আমার নবী ডান রান মুবারকে বসাইলেন ইমাম হাসানকে, বাম রান মুবারকের মধ্যে বসাইলেন ইমাম হুসাইনকে। একটা চুম্বন আমার নবী দিচ্ছেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দিলেন নবী ইমাম হুসাইনের গালে। আমার নবীজি নাতিদেরকে চুম্বন দিতে দিতে হঠাৎ করে ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আল্লাহর নবী কান্দে। খাতুনে জান্নাত নজর করে দেখতেছেন নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। সাথে সাথে খাতুনে জান্নাত নবীজির কদম মুবারকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার নাতি হাসান হুসাইনকে কোন কারণে আপনারে কষ্ট দিছে? আমার নবী কান্নার বেগটা আরেকটু বাড়াইয়া বলতেছেন, ও ফাতেমা, ও আমার ফাতেমা গো, আমার নাতি হাসান হুসাইন আমি রাসূল কেন পৃথিবীর কোন ব্যক্তিকে আমার হাসান হুসাইন কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, নবী গো, তাইলে আপনার চোখের পানি এইভাবে ঝরতেছে কেন? আমার বদিদার কাবলিওয়ালা নবী ডাক দিয়া কই, ফাতেমা, আজ থেকে 50 বছর পরে, কত বছর? দয়াল নবী ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, আজ
থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা লানা মাহাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা জুড়ে জুড়ে লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নূর নবীজির নূরি চেহারা দেখিতে মোদের মন চায় কাঁদি মোদের প্রাণ পাপিয়া কাঁদি মোদের অন্তরায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা অসুবিধা হচ্ছে আপনাদের, একটু মনোযোগ, খুব সংক্ষেপে কথাগুলো শেষ। আর কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলছেন, ও ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। আপনারা বলুন নবীর কথা সত্য না মিথ্যা? আরে সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন চিন্তা করে দেখেন, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার দয়াল নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? এই সমাজের মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা হুজুররা আলোচনা করে, রাসূল যদি জানতেন, অদৃশ্যের খবর যদি জানতেন, কারবালায় হুসাইন শহীদ হইব, নবী ফিরাইলেন না কেন? নাউজুবিল্লাহ কোন। আরে মূর্খ বিয়াদব, কারবালায় ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ না করতেন,
আজকে আমরা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম না। কারণ ভাইয়ারা আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে কোনো হিন্দু লোক ছুরি চালাবে না, কোনো খ্রিস্টান ছুরি চালাবে না, কোনো বৌদ্ধ চালাবে না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছিল, এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল। কথা কোন আসিল কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসলমান হইয়া, আলেম হইয়া, হাফেজ কারি হইয়া যারা ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইতে পারে, কশিন কালেও কি এরা ইমানদার হইতে পারবে? কথা বলেন, পারবে? এই জন্য বাজার, সব মুসলমান সমান না। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হয় মুনাফিক। মুসলমান কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুসলমান সবাই এক সমান নয়। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু মুসলমান হবে মুমিন, কিছু মুসলমান হবে মুনাফিক। আর মুমিন মুসলমান যারা হয়, এদের অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা থাকে, আহলে বায়াতের ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ডর ভয় থাকে। ঠিক না বিঠে? আর মুনাফিক বেঈমান যারা, এদের অন্তরে আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই। এরা দেখবেন উপরে মধুর লেভেল, ভিতরের মধ্যে বিষ পুষে রাখে। আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, মুমিন মুসলমান যারা হয়, এরা দুনিয়াতে যেমন সম্মানিত হয়, এরা কবরের মধ্যে সম্মানিত হয়। আর মুনাফিক বেঈমানরা দুনিয়াতে যেমন লাঞ্ছিত হয়, এরা দুনিয়া ছেড়ে যাবার পর এরা অপমানিত হয়। ঠিক কিনা বলেন? আপনারা বলুন তো, আজ পর্যন্ত কোন মুনাফিকের মাজার হয়েছে? কোন মুনাফিকের কবরের চিহ্ন আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিন্তু মুমিন মুসলমান দুনিয়া ছেড়ে যাবার পরে এরা দেখবেন ইতিহাসের পাতায় অমর হইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন না যে এজিদের কবরটা কোন জায়গায় হয়েছে, কিন্তু ইমাম হুসাইনের কবরটা কোন জায়গায় আছে, ওনার রওজা শরীফ কোন জায়গায় আছে, এটা সমস্ত মুমিন মুসলমানরা বলতে পারে। ঠিকানা মোতাবেক যাইয়া সেখানে জিয়ারত করতে পারে। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা, বন্ধুরা? তাইলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মুমিন যদি বলতে হয়, তাইলে আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরে রাখতে হবে। কারণ রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো, তারা আমি রাসূলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের বিরোধিতা করলো, তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। তাইলে আহলে বায়াতের শত্রু আল্লাহ রাসূলের শত্রু, আহলে বায়াতের শত্রু মুমিনদের শত্রু। ঠিক না বেঠে? আর আহলে বায়াতের বন্ধু আল্লাহর বন্ধু, আহলে বায়াতের বন্ধু দয়াল নবীর বন্ধু, আহলে বায়াতের বন্ধু মুমিনদের বন্ধু। ঠিক না বেঠে? বন্ধুরে, আহলে বায়াতকে ভালোবাসা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছিলেন। উনি একজন ব্যক্তি ছিলেন, ওনার নামটা আপনারা সবাই জানেন, যিনি বাগদাদ শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এই আল্লাহর মহান ওলির নাম হচ্ছে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবন ইতিহাস পড়ে দেখবেন, উনি এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না, কিন্তু একটা গুণ ছিল ওনার মধ্যে। এই জুনাইদ বাগদাদী, উনি আওলাদে রাসূলকে ভালোবাসতেন, আহলে বায়াতকে ভালোবাসতেন। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, আওলাদে রাসূল যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক কিনা বলেন? আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনা দল, আমরা কাহার পাগল, আমরা
জুড়ে বলুন কাহার পাগল আমরা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কষ্ট হচ্ছে আমার বাজানরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আহলে বায়াতকে ভালোবাসা জুনাইদ বাগদাদি কেমনে আল্লাহর ওলি হইলেন, আসুন সামনে যাই। আগেকার যুগে রাজা বাদশার দরবারে কুস্তি খেলা হইতো, যারা কুস্তিতে জয়ী হইতো তাদেরকে মোটা অঙ্কের পুরস্কার প্রদান করা হইতো, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন আমাদের দেশে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলার পুরস্কার দেখবেন অনেক বড় ধরনের হয়, ঠিক না ঠিক? তো আগেকার যুগে রাজা বাদশার অধীনে তারা আনন্দ উপভোগ করত কুস্তি লড়াই দিয়ে, যেটাকে চট্টগ্রামের ভাষায় বলি খেলা বলা হয়, আর অনেক দেশে কুস্তি খেলাও বলা হয়। তো কুস্তি খেলা হইতো। জুনাইদ বাগদাদি উনি বাগদাদের যেই বাদশার অধীনে কাজ করতেন, ওনার দায়িত্ব ছিল কুস্তি লইয়া জয়লাভ করা। আর উনি এমন একজন পালোয়ান ছিলেন যার সাথে সাহস করে কেউ কখনো কুস্তি লড়ত না, কারণ তার বাচন ভঙ্গি দেখলেই ভয়ে পলাইয়া যাইত। গভীর মনোযোগ। আহলে বায়াতকে ভালোবাসলে কেমন আল্লাহ ইজ্জত দান করে। ওই বাগদাদের এলাকার মধ্যে একজন নবীর বংশের আওলাদ বসবাস করতেন, দেখতে খুবই চিকন, 3 দিনের অনাহারী ছিলেন। 3 দিন ধরে নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আব্বাড়ি, আমরা সকাল বেলা খাবার না খাইলে বিকাল বেলা মেজাজ গরম হয়ে যায়। 2 বেলা যদি উপাস থাকি, 3 বেলা দেখবেন আপনাদের মেজাজ খারাপ হয়ে যায়। জুনাইদ বাগদাদির এলাকায় একজন আওলাদ রাসূল বাস করতেন। জুনাইদ বাগদাদি তখনও জানতেন না যে ওই এলাকার মধ্যে নবীর বংশের একজন আওলাদ আছে। বন্ধু, শারীরিক অসুস্থতার কারণে নবীর বংশের আওলাদ কাজকর্ম করতে পারেন না, শরীরটা দুর্বল হয়ে গেছে। কারণ আল্লাহ নবীর নিষেধ ছিল, সাইয়্যদ বংশের লোক যারা হয়, নবীর আওলাদ যারা হবে, এদের জন্য সদকা খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম, যাকাত খাওয়া হারাম। কারণ নবীর বংশের আওলাদ রাসূলদের জন্য সদকা, ফিতরা, যাকাত খাওয়া আল্লাহ হারাম, নবীজি হারাম করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য নবীর বংশের আওলাদ রাসূল 3 দিনের উপবাস হওয়া সত্ত্বেও কারো কাছে যাইয়া হাত পাততে পারেন না, কারো কাছে যাইয়া কিছু চাইতে পারেন না, কারণ নবীর বংশের আওলাদের বংশগত মর্যাদায় এটা নাই। এই জন্য তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। হঠাৎ একদিন বাগদাদের বাদশাহ এলান করে দিল যে আগামীকালকে রাজদরবারে কুস্তি লড়াই হবে, যারা আমার জুনাইদকে কুস্তির ময়দানে হারাতে পারবে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হইবে। এ নবীর প্রেমিকেরা, 10,000 দিরহাম তখনকার সময়ে চিন্তা করে দেখেন বর্তমান সময়ে এই টাকার ওজনটা কত হবে, ওই টাকার মূল্যটা কি পরিমাণ হইতে পারে। জুনাইদ বাগদাদিকে কেউ যদি কুস্তির ময়দানে হারাতে পারে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। কারণ বাদশা এই জন্য মোটা অঙ্কের টাকা বলেছে, কারণ এমন কোনো বাহাদুর নাই যে জুনাইদ বাগদাদিরে কুস্তির মধ্যে হারাইতে পারে। এই জন্য বাদশা টাকার অঙ্ক একটু বাড়াইয়া দিছে যে আমার জুনাইদের সাথে তো কেউ কুস্তি লড়ে পারবে না। এটাই ছিল তার আশা যে আমার জুনাইদ তো সবসময় জয়লাভ করে, ঠিক না? গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদি এত বড় পালোয়ান ছিলেন যার সঙ্গে কেউ ভয়ে কুস্তি লড়ত না।
এলান যখন গোটা বাগদাদের সীমানার মধ্যে ছড়ে গেল, যাইতে 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 এক পর্যায়ে 3 দিনের উপবাস, চিকন দুর্বল হয়ে গেছেন নবীর বংশের আওলাদ। ওনার কাছে যাইয়া এই এলানটা পৌঁছালো যে জুনাইদ বাগদাদির সাথে কুস্তি নড়লে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। তখন তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছেন যে আমি শুনেছি জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে ভালোবাসে। আমি যদি একটাবার যদি কোনো সুযোগে জুনাইদ বাগদাদির কানের মধ্যে পৌঁছাতে পারতাম যে আমি নবীর বংশের আওলাদ, হয়তো জুনাইদ বাগদাদি এই কুস্তির ময়দানে আমার এই ইজ্জতটুকু দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, এই আশা অন্তরে নিয়া সত্যি সত্যি পরের দিন নবীর বংশের আওলাদ তিনিও রাজদরবারের উদ্দেশ্যে রওনা হইলেন। গোটা বাগদাদের মানুষ লোকে লোকারণ্য, বাদশার বাড়ির মধ্যে লোকের কোনো অভাব নাই। এমন সময় দেখা যায় চিকন দুর্বল লোক নবীর বংশের আওলাদের রাসূল যাইয়া এই মাজলিসের মধ্যে উপস্থিত, তিনিও দর্শক গ্যালারির মধ্যে যাইয়া অবস্থান করছেন। এবার বাদশা ডাক দিয়া কয়, ও জুনাইদ, যাও তুমি কুস্তির ময়দানে যাও। জুনাইদ বাগদাদি কুস্তির ময়দানে যখন গেলেন তখন বাদশা ডাক দিয়া কয়, আসুনি রে কোন বাহাদুর, আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। বড় বড় পালোয়ানরা এরা যখন হাত তুলে তখন জুনাইদ বাগদাদি তাদেরকে ডাকি, আসো। ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি যখন কোমরে হাত দিয়ে দাঁড়ায়, বড় বড় পালোয়ানরা প্রথমে যদিও তারা রাজি হয়, যখন জুনাইদ বাগদাদির বাচন ভঙ্গি দেখে সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে তারা দৌড়াইয়া পলাইয়া যায়। একটা ব্যক্তিও সাহস করে না যে বাপরে এত বড় ক্ষমতাধর পাওয়ারফুল ম্যান, তার সাথে কুস্তি লড়ব, কেউ সাহস করে নয় না। 1 জন 2 জন 3 জন এইভাবে সবাই যখন পলাইয়া যায়, পরিশেষে বাদশা ডাক দিয়া কয়, আর কোন বাহাদুর আসুনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। পরিশেষে 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদের রাসূল তিনি হাত তুলে বলতেছেন, বাদশা আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো, আমাকে অনুমতি দাও, আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। যখন তিনি হাত তুললেন, দর্শক গ্যালারিতে যারা ছিল সবাই হাসি ঠাট্টা শুরু করছে, সবাই হাসি ঠাট্টা শুরু করছে। বাদশা ধমক মারছে, কয় মিয়া এত বড় বড় পালোয়ান আমার জুনাইদকে দেখে হার মেনে চলে যায়, আর তোমার মতো একটা দুর্বল লোক এসেছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, আর বুঝি কাম নাই, যাও বসো। ধমক যখন মারতেছে, দর্শক গ্যালারিতে যারা ছিল তারাও নবীর আওলাদকে না চিনা পরিচয় না যাই না ধমকাইতেছে, কয় এই মেয়ে আপনি বসেন। তখন তিনি বলতেছেন, অবশ্যই বাদশা আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। এই কথা বলার পরে জুনাইদ বাগদাদি তখনও জানতেন না যে তিনি নবীর বংশের আওলাদ, তিনি ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছেন। 1 বার 2 বার 3 বার বলার পরে পরিশেষে বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে দেখি তোমার বুকের পাটা কত শক্ত, যাও আমার জুনাইদের সঙ্গে কুস্তি নড়ো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে চিকন দুর্বল লোক 3 দিনের ক্ষুধার্ত আওলাদের রাসূল হাইটা হাইটা কুস্তির ময়দানের দিকে যাচ্ছেন। তিনি কিন্তু কুস্তির কোনো বেশভূষা নাই, তিনি নরমালি ড্রেস আপ করেই তিনি হাইটা হাইটা কুস্তির ময়দানে যাইয়া জুনাইদ বাগদাদির সামনে যাইয়া নবীর বংশের আওলাদ টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা ডাক দিয়া কয়, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লড়বে? ওরে জুনাইদ, তুমি কেমনে ভাবলা
এত বড় বড় পালোয়ান যেখানে হার মানে, আমার মতো একটা দুর্বল লোক আমি কেমনে তোমার সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব? আমি তোমার সঙ্গে কুস্তি লড়তে আসি নাই জুনাইদ, আমি শুধু একটা মেসেজ তোমার কানে দিতে এসেছি। আমি শুনেছি তুমি নবীর আওলাদকে ভালোবাসো, তুমি আহলে বায়াতের প্রেমিক। জুনাইদ, সত্যি যদি তুমি নবীর আওলাদকে ভালোবাসো, আহলে বায়াতকে যদি সম্মান দিয়া থাকো, তাইলে শুনো জুনাইদ, আমি একজন নবীর বংশের আওলাদের রাসূল। জুনাইদ রে, আমার জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম। ও জুনাইদ, যাকাত খাওয়া আমার জন্য হারাম। এই জন্য আমি কারো দরবারে গিয়ে হাত পাততে পারি না। দেখ জুনাইদ, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমি শুনেছি তোমার সাথে কুস্তি লইয়া জয়লাভ করলে 10,000 দিরহাম পাওয়া যাবে। যদি আজকের এই ময়দানে তুমি আমাকে একটু ইজ্জত দাও, রোজ হাসরের ময়দানে আমি নবীর আওলাদ হইয়া তোমাকে কথা দিচ্ছি, আমি দয়াল নবীর সামনে তোমার জন্য সুপারিশ করব। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জুনাইদ বুগদাদি কবর থেকে হাতটা নামাইয়া এবার করজোরে নত হইয়া জুনাইদ বলতেছে, হুজুর, আপনি যদি নবীর বংশের আওলাদ হইয়া থাকেন, তাইলে আপনি ভাবলেন কেমনে যে আমি আপনার সঙ্গে বিয়াদবি করব? আমি কুস্তি লইয়া আপনার সাথে বিয়াদবি করতে চাই না। হুজুর, আপনি 10,000 দিরহাম এমনিতেই নিয়ে যান, আমার কুস্তি লড়া লাগবে না, আপনি এমনিতেই নিয়ে যান। আওলাদের রাসূল তখন ডাক দেয়া কয়, জুনাইদ, এটা তো দর্শক গ্যালারির কেউ বুঝবে না, আর যদি আমার সঙ্গে এখন কুস্তির ভান না ধরো, তাইলে বাদশাও তো আমারে পুরস্কার দিবে না। ঠিক না ঠিক? যে যদি তুমি এমনিতে চলে যাও, তাহলে তো বাদশা আমাকে পুরস্কার দিবে না। তা আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমাকে জড়াইয়া ধরো, কুস্তির ভান করো। ভাইয়ের আমার, আওলাদের রাসূল অনুমতি দেওয়ার পরে, নবীর আওলাদ অনুমতি দেওয়ার পরে, ওনাকে ইজ্জত করার জন্য জুনাইদ বুগদাদি কুস্তি লওয়ার আশায় নয়, নবীর আওলাদকে ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য, নবীর আওলাদকে সম্মান দেওয়ার জন্য ইচ্ছে করে জুনাইদ নবীর আওলাদকে তাজিম কইরা জড়াইয়া ধইরা ইচ্ছে করে জুনাইদ কুস্তির একটা অভিনয় করে ঠাস করে বীর পালোয়ান জুনাইদ মাটির মধ্যে ঠসকে পড়ে নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। নবীর প্রেমিকেরা রে, মুমিনদের বৈশিষ্ট্য কেমন হয় দেখো বন্ধু, দেখো রে। জুনাইদ বুগদাদি কুস্তির ভাঙ্গইরা নিজে থেকে মাটিতে পইরা নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। বাদশা কয়, মানি না, মানি না, এটা হইতে পারে না। একটা দুর্বল লোকের কাছে আমার জুনাইদ এইরকম ভাবে হাঁটতে পারে না। আমি পুনরায় আবার কুস্তিটা দেখতে চাই। কথা তো সত্য যে একটা দুর্বল লোকের কাছে এত সহজে জুনাইদ হেরে যাবে, এটা হইতে পারে না। আমি পুনরায় আবার এটা দেখতে চাই। দর্শক গ্যালারিতে যারা ছিল সবাই বলতেছে, আমরা পুনরায় আবার এই কুস্তি দেখতে চাই। দ্বিতীয়বার আবার নবীর আওলাদ দাঁড়াইয়া টপ টপ করে চোখের পানি ঝরতেছে। জুনাইদ বুগদাদি নবীর আওলাদের দিকে তাকাইয়া ঝরঝর করে চোখের পানি ছাইরা কাঁদতেছে। এবার জুনাইদ ডাক দিয়া কই, হুজুর, আপনি অনুমতি দিলে আরেকটু কি আপনারে জড়াইয়া ধরতে পারি? নবীর আওলাদ কই, যদি জড়াইয়া না ধরো তাইলে তো পুরস্কার পাওয়া যাবে না। সত্যি সত্যি অনুমতি প্রদান করা হইল। এবার দ্বিতীয়বার আবার জুনাইদ বুগদাদি তাজিম কইরা নবীর আওলাদরে জড়াইয়া ধইরা কুস্তির ভান করে ইচ্ছে করে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেছে, নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিছে। বন্ধু, এবার তো বাদশার আর কোনো জবান নাই। একবার জুনাইদ হেরেছে, দ্বিতীয়বার তো হারার কথা নয়, এখন তো পুরস্কার দিতে বাধ্য। ঠিক না জি? এবার তো পুরস্কার দিতে বাধ্য। সত্যি সত্যি দেখা যায়
জুনাইদ বাগদাদি কুস্তির ময়দানে নিজে থেকে হেরে গিয়া নবীর আওলাদদের জিতাইয়া দিছে। 10,000 দিরহাম পুরস্কার এখন তো নবীর আওলাদের হাতে দিতেই হবে, ঠিক না বিঠিক? সত্যি সত্যি বাদশা 10,000 দিরহাম পুরস্কার দিয়া আওলাদের রাসূল বলতেছেন, জুনাইদ তোমার এই কথা আমার সব সময় মনে থাকবে। জুনাইদ তোমার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আমি মন থেকে তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে অনেক উঁচু মাকাম দান করো। এই কথা বইলা নবীর আওলাদ 10,000 দিরহাম পুরস্কার গ্রহণ কইরা তিনি ওনার বাড়িতে যাইয়া পরিবার পরিজন নিয়ে চলাফেরা করতেছেন। ওইদিকে কুস্তির ময়দান থেকে জুনাইদ বাগদাদি যখন বাদশার ঘরের ভিতরে যাবে, বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো, একটা কদম আর আমার দরবারের ভিতরে তুমি ঢুকবা না। আজকে তুমি আমার মান সম্মান সব ধুলাই মিশাইয়া দিছো। তোমার মতো এত বড় পালোয়ান একটা চিকন লোকের কাছে হাইরা তুমি আমার মান সম্মান সব ধুলাই মিশে দিছো। যাও, এই মুহূর্তে তুমি আমার দরবার ছেড়ে চলে যাও। জুনাইদ বাগদাদিকে অপমান কইরা বাদশা ঘর থেকে বের করে দিয়েছে, দরবার থেকে বের করে দিয়েছে। আপনারা বলুন কোনো অসুবিধা আছে? দুনিয়ার বাদশা যদি অপমান করে, জুনাইদ বাগদাদি তো এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছেন যিনি হলেন বাদশারও বাদশা। এই জন্য শায়ের বলেছেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। ঠিক না বিঠিক? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, দুনিয়ার বাদশা অপমান করলে কি হবে? জুনাইদ বাগদাদি এই অপমান নিয়া তিনি বাদশার দরবার থেকে বের হইয়া ওনার জন্ম ভিটায় যখন চলে গেলেন, সেখানে যাইয়া জুনাইদ বাগদাদি সারাদিন পার করে। রাতের বেলা যখন জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে গেছে রে, নিশিরাইতে জুনাইদ স্বপ্নে দেখে আমার মদিনার কামলিওয়ালা নবী জুনাইদ বাগদাদির স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কেউ একবার আমার নবীর দেখা পাইব, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। ঠিক না বিঠে? আরো যদি কোন ঠিক কিনা? এই জন্য শায়ের লিখেছেন, নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রোজায়। ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা মনোযোগ, জুনাইদ বাগদাদি আমার নবীর দিদার নসিব করলেন। এবার জুনাইদ বাগদাদি স্বপ্নের ঘটনা বলতে যাইয়া লিখতেছেন, দয়াল নবী ডাক দিয়া কয়, জুনাইদ তুমি আমার আওলাদকে ইজ্জত করেছো, সম্মান দিয়েছো, এই জন্য আমি রাসূল এসেছি তোমাকে ইজ্জত দেবার জন্য। এ জুনাইদ তুমি আমার আওলাদকে সম্মান দিয়েছো, যার ফলে আমি এসেছি তোমাকে ইজ্জত করার জন্য। বলো জুনাইদ তুমি কি চাও? জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, নবী গো, আমি এই জন্য আপনি নবীর গোলামি করি, আহলে বায়াতকে এই কারণে আমি ভালোবাসি, নবীর আওলাদকে এই জন্য শ্রদ্ধা করি, শুধু আপনি নবীর দিদার পাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি ধন্য, আপনি নবীর দিদার পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, না জুনাইদ কিছু একটা চাও। ও জুনাইদ কিছু একটা চাও। আপনারা বলেন, জুনাইদ যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ বাগদাদের বাদশাহীটা আমারে দিয়া দেন,
আমার নবী দিয়ে দিতে পারতেন কিনা? কারণ বন্টনের দায়িত্ব যেহেতু আল্লাহ রসুলের কাছে দিয়েছেন, নবীজি ইচ্ছে করলে জুনাইদ বুগদাদিকে বাগদাদের বাদশা বানিয়ে দিতে পারেন কি পারেন না? কিন্তু মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো অর্থের লোভী হয় না। মুমিন মুসলমান যারা হয় এরা সম্পদের লোভী হয় না। জুনাইদ বুগদাদি তখন ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি ধন সম্পদ কিছুই চাই না, আর চাইতে যদি হয় নবী গো, আমি গোলামকে একটু অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মোবারক একটা চুম্বন দিতে চাই। ধন সম্পদ মুমিনরা চায় না, টাকা পয়সা মুমিনরা চায় না। নবীর গোলাম যারা হয় এরা সব সময় নবীর কদমে পড়ে থাকতে চায়। আমরা নবীর কদম চাই কি চাই না? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বিঠে? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, নবী গো, চাইতে যদি হয় আমি গোলামকে একটু অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মোবারক একটা চুম্বন দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরেই বলতেছেন, জুনাইদ তোমাকে অনুমতি প্রদান করা হইল। যখন জুনাইদ বুগদাদি আমার নবীর কদম মোবারকে চুম্বন দিলেন, দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। এখন ওনার স্বপ্নের সত্যতাটা কি? সত্যতা হলো, যখন তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়েছেন, সারাদিন ওনার চেহারা মলিন ছিল, কিন্তু নবীর দিদার পাবার সাথে সাথে জুনাইদ বুগদাদির চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। কারণ চুমু দিয়েছেন কার কদম মুবারকে? নূর নবীজির নূর কদম মুবারকে চুম্বন দিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য শায়ের লিখেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, আরে পরশের কিরণে লোহা, দয়াল পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো দয়াল, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই।